আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং একটা বুদ্ধিবৃত্তিক সংঘাতের গভীরে যাব। হুম। সেই সময়কার একটা বড়সড় বিতর্ক, তাই না? হুম। বিংশ শতাব্দীর একদম শুরুর দিকে। ঠিক তাই। যখন আধুনিক বিজ্ঞানের কিছু কিছু ধারণা আর গভীর ধর্মীয় বিশ্বাসের মধ্যে একটা টানাপোড়েন চলছিল। হুম। আর এই নিয়েই আমরা জানব একজন অসাধারণ ব্যক্তিত্ব সম্পর্কে, ইমাম আহমদ রেজা খান বেরেলভি রহমা। কী যে প্রতিভা ছিল তার! হ্যাঁ, একাধারে মুফতি, ধর্মতত্ত্ববিদ, সুফি সাধক, আবার আইনজ্ঞ, কবি এবং কি বিজ্ঞানের দিকেও তার নজর ছিল। একদম। আমরা আজকে মূলত তার লেখা একটা বিশেষ বই নিয়ে কথা বলবো, ফাউজেল মুবিন দ্য রাদ্দে হারকাত এ জমিন। নামটাতেই তো বিষয়টা পরিষ্কার। পৃথিবীর গতির খণ্ডনে স্পষ্ট বিজয়। হ্যাঁ, আমরা এই বইটার যুক্তিগুলো একটু খুঁটিয়ে দেখব, বোঝার চেষ্টা করব কিভাবে তিনি তখনকার প্রতিষ্ঠিত সায়েন্টিফিক থিওরিকে বিজ্ঞানের অস্ত্র দিয়ে চ্যালেঞ্জ করেছিলেন। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এই আলোচনার একেবারে কেন্দ্রে আছে সেই বহু পুরনো প্রশ্নটা, পৃথিবী কি স্থির নাকি ঘুরছে? সেই প্রাচীন জিজ্ঞাসা। তো ইমাম আহমদ রাজা খান এই প্রশ্নে এসেছিলেন মূলত কোরআন আর হাদিসের কিছু ব্যাখ্যার ওপর ভর করে। আচ্ছা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, উনি শুধু ধর্মগ্রন্থের কথাই বলেননি। উনি একই সাথে তখনকার বিজ্ঞান ফিজিক্স, ম্যাথস, অ্যাস্ট্রোনমি ব্যবহার করে প্রমাণ করতে চেয়েছেন যে পৃথিবী আসলে স্থির। তার ধর্ম আর বিজ্ঞান দুটো দিক থেকেই যুক্তি সাজিয়েছেন। বাজাপ্ত। এই দ্বিমুখী অ্যাপ্রোচটাই তার কাজকে খুব গুরুত্বপূর্ণ করে তুলেছে। সত্যি বলতে কি, এটা আমাদের ভাবায়। সময়টা কিন্তু খেয়াল রাখতে হবে, বিংশ শতাব্দীর শুরু। হ্যাঁ, ঠিক। কোপার্নিকাস, গ্যালিলিও, কেপলার, নিউটন, এদের তত্ত্বগুলো তখন বিশ্বজুড়ে প্রায় প্রতিষ্ঠিত সত্য। সূর্যকেন্দ্রিক মডেল, পৃথিবীর গতি, এগুলোই তখন আধুনিক বিজ্ঞান। স্কুল কলেজে পড়ানো হচ্ছে। ঠিক সেই সময়টাতে ইমাম আহমদ রাজা খান এই বইটা নিয়ে এলেন, ফাউজুল মুবিন। এটা তো রীতিমতো একটা ধাক্কা ছিল তখনকার বৈজ্ঞানিক চিন্তাধারার জন্য। অবশ্যই। নিছক একটা বই না, একটা খুবই জোরালো বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ। আর এর পিছনের মূল কারণটা মোটিভেশনটা ছিল প্রাথমিকভাবে ধর্মীয়। আচ্ছা। উনি দেখেছিলেন যে পৃথিবী ঘুরছে বা সূর্যের চারপাশে ঘুরছে, এই ধারণাগুলো কোরআনের কিছু আয়াতের আপাত অর্থের সাথে ঠিক মিলছে না। যেমন? যেমন কোরআনে পৃথিবীকে বলা হয়েছে মানুষের জন্য কারার, একটা স্থিতিশীল আবাস। তো তার কাছে মনে হয়েছে পৃথিবী যদি অনবরত ঘুরতে থাকে, তাহলে এই স্থিরতার ধারণাটা একটু ধাক্কা খায়। বুঝতে পারছি। কিন্তু এখানেই তার বিশেষত্ব। উনি শুধু বললেন না যে কোরআনে এমন আছে তাই তোমাদের বিজ্ঞান ভুল। উনি কি করলেন? উনি বললেন, আচ্ছা, তোমরা বিজ্ঞানের কথা বলছো, বেশ, চলো বিজ্ঞানের নিয়ম দিয়ে দেখি তোমাদের তত্ত্বটা কতটা ঠিক। এটা ছিল অসাধারণ একটা পদক্ষেপ। বাহ! তার তিনি বিজ্ঞানকেই কষ্টিপাথর হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। একদম। এটা ছিল একটা আত্মবিশ্বাসের প্রকাশ যে ইসলামিক জ্ঞান ঐতিহ্য আধুনিক বিজ্ঞানের মুখোমুখি হতে ভয় পায় না, বরং তার যুক্তিগুলোকেও বিশ্লেষণ করতে পারে। এখানেই তো বিষয়টা আরও জমে ওঠে। আমি পড়ছিলাম তার বইতে নাকি পৃথিবীর গতির বিরুদ্ধে কতগুলো যেন ১০৫টা। ১০৫টা যুক্তি। সিরিয়াসলি? হ্যাঁ, ১০৫টা আলাদা আলাদা যুক্তি। এবং এগুলো শুধু কথার কথা না, প্রতিটাই তখনকার ফিজিক্স, অ্যাস্ট্রোনমি বা লজিকের উপর ভিত্তি করে তৈরি। কি দেখাতে চেয়েছিলেন এগুলোর মাধ্যমে? উনি দেখাতে চেয়েছিলেন পৃথিবী যদি আসলেই ধরত, তাহলে ফিজিক্সের নিয়ম অনুসারেই এমন কিছু ঘটনা আমাদের চোখে পড়ার কথা যা আমরা আসলে দেখি না। তত্ত্বের সাথেই বাস্তবের একটা ফারাক উনি তুলে ধরতে চেয়েছেন। ১০৫টা যুক্তি। কয়েকটা উদাহরণ দেওয়া যায়? যেগুলো সহজে বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। কিছু যুক্তি ছিল খুব সাধারণ পর্যবেক্ষণ নিয়ে। এই যে ধরুন, আমরা জানি পৃথিবী তার অক্ষের ওপর ঘুরছে, তাই তো? হুম। আর নিরক্ষরেখায় এর গতি নাকি ঘণ্টায় প্রায় ১৭০০ কিলোমিটার। আবার সূর্যের চারদিকেও ঘুরছে আরও অনেক বেশি গতিতে। অংশম গতি। তো উনি প্রশ্ন করলেন, আচ্ছা, মাটি যদি এত জোরে ঘুরতে থাকে, তাহলে আমরা যদি একটা বল বা পাথর সোজা ওপরে ছুড়ি, তাহলে ওই কয়েক সেকেন্ডে পৃথিবী তো বেশ কিছুটা ঘুরে যাওয়ার কথা, তাই না? কয়েকশো মিটার বা হয়তো আরও বেশি। তা তো বটেই। তাহলে পাথরটা কি আমাদের হাতে ফিরে না এসে একটু পশ্চিমে গিয়ে পড়ার কথা না? ও ঠিক, যেমন চলন্ত ট্রেন থেকে লাফ দিলে পেছনে গিয়ে পড়ি।
অনেকটা সেরকম। হ্যাঁ, ওইরকমই। কিন্তু বাস্তবে কি দেখি? বাস্তবে তো ঠিক হাতেই ফেরে, বা যেখান থেকে ছুরি সেখানেই পড়ে। এই তো, উনি বললেন এটাই তো প্রমাণ যে পৃথিবী ঘুরছে না। তখনকার বিজ্ঞানীরা অবশ্য এর ব্যাখ্যা দিতেন। জড়তা বা ইনার্শিয়া আর বাতাসের প্রভাব। ঠিক। বলতেন যে আমরা, পাথরটা, বাতাস সবাই পৃথিবীর সাথেই ঘুরছি, তাই আপেক্ষিকভাবে স্মরণ হয় না। কিন্তু ইমাম সাহেব এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। কেন? উনি প্রশ্ন তুলেছেন, বাতাসের প্রভাবটা কি এতটা নিখুঁত হতে পারে, বিশেষ করে অনেক উঁচুতে? আর জড়তার ধারণা কি এই পারফেক্ট রিটার্নকে ব্যাখ্যা করে? তার মতে সবচেয়ে সহজ ব্যাখ্যা হল পৃথিবী স্থির, তাই জিনিসটা যেখানে ছিল সেখানেই ফেরে। যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, ভাবায়। আচ্ছা, আর কোনো এমন যুক্তি ছিল? ওই যে পাছি বা মেঘের কথা বলছিলেন। হ্যাঁ, ওটাও খুব ইন্টারেস্টিং। উনি বললেন পৃথিবী যদি পশ্চিম থেকে পূর্বে এত দ্রুত ঘুরতে থাকে, তাহলে আকাশে যে পাখিরা উড়ছে বা মেঘ ভেসে বেড়াচ্ছে, হ্যাঁ, তারা কেন ঘূর্ণনের ধাক্কায় মুহূর্তে শত শত মাইল পশ্চিমে ছিটকে যায় না? তারা তো বাতাসের মধ্যে স্বাধীন। পায়ের তলার মাটি যদি সরে যায়, তারা তো পিছিয়ে পড়ার কথা। এটাও তো ঠিক, বিশেষ করে যারা অনেক উঁচুতে ওড়ে। হ্যাঁ, তার মতে এই যে আমরা পাখি বা মেঘকে স্বাভাবিকভাবে উড়তে বা ভাসতে দেখি, এটাই প্রমাণ করে পৃথিবী অত জোরে ঘুরছে না, হয়তো স্থিরই আছে। তার মানে উনি দৈনন্দিন জীবনের খুব সাধারণ ঘটনাগুলোকেই বিজ্ঞানের আতশকাচের নিচে ফেলছিলেন। কিন্তু উনি কি শুধু এই ধরনের যুক্তিতেই থেমেছিলেন, নাকি ফিজিক্সের আরও গভীরে গেছিলেন? না না, এখানেই শেষ না। উনি নিউটনের ফিজিক্স নিয়েও প্রশ্ন তুলেছেন, বিশেষ করে কেন্দ্রবিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে। সেন্ট্রিফিউগাল ফোর্স মানে ঘোরার কারণে বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা। ঠিক, যেমন নাগরদোলায় হয় বা ভেজা কাপড় ঘোরালে পানি ছিটকে যায়। ইমাম রেজা খান হিসাব করে দেখানোর চেষ্টা করেন যে পৃথিবী যদি এত বড় ভর নিয়ে এত স্পিডে ঘোরে, তাহলে এর বাইরের দিকে, বিশেষ করে নিরক্ষীয় অঞ্চলে একটা প্রচণ্ড সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হওয়ার কথা। যে ফোর্সটা সবকিছুকে বাইরের দিকে, মানে স্পেসের দিকে ঠেলে দেবে। হ্যাঁ, তো উনি প্রশ্ন করলেন, এই প্রচণ্ড বলের টানে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলের আলগা মাটি, পাথর, সমুদ্রের পানি, এমনকি পাহাড় বা দুর্বল বাড়িঘরগুলো সব মহাশূন্যে ছিটকে যাচ্ছে না কেন? কিন্তু গ্র্যাভিটি তো আছে, মহাকর্ষ বল তো টেনে ধরে রাখে। অবশ্যই। কিন্তু ইমাম সাহেব তখনকার ডেটা দিয়ে গণনা করে দেখানোর চেষ্টা করেন যে ঘূর্ণনের ফলে তৈরি হওয়া সেন্ট্রিফিউগাল ফোর্স এতটাই বেশি হওয়ার কথা যে গ্র্যাভিটির পক্ষে হয়তো সেটাকে পুরোপুরি সামলে সবকিছুকে এত আন্তরিকভাবে ধরে রাখা সম্ভব নাও হতে পারে। মানে উনি বলতে চাইছেন, ঘূর্ণন সত্যি হলে নিরক্ষীয় অঞ্চলটা আরও বেশি ফুলে ওঠা বা ওখান থেকে জিনিসপত্র ছিটকে যাওয়ার মতো ঘটনা ঘটা উচিত ছিল। অনেকটা সেরকমই। যেহেতু ওসব হয় না, তার মানে ঘূর্ণনের ধারণাটাতেই সমস্যা আছে। যদিও এখনকার ফিজিক্স দুটো বলের ব্যালেন্স দিয়ে এর ব্যাখ্যা দেয়, উনি সেই ব্যাখ্যা আর হিসাবের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বাবা, তার মানে শুধু পর্যবেক্ষণ নয়, একেবারে নিউটনের মেকানিক্সের ইকুয়েশন নিয়েও চ্যালেঞ্জ। বিষয়টা তো বেশ গভীর। আচ্ছা, গণিত বা অ্যাস্ট্রোনমির দিকেও কি উনি? অবশ্যই। এখানেই তো তার পাণ্ডিত্যের গভীরতা। উনি শুধু সাধারণ পর্যবেক্ষণ বা বেসিক ফিজিক্সে আটকে থাকেননি। উনি তখনকার অ্যাস্ট্রোনমির জটিল সব ক্যালকুলেশন, যেমন গ্রহ নক্ষত্রের অবস্থান, দূরত্ব, কক্ষপথের হিসাব, এগুলোর গভীরে ঢুকেছিলেন। কি ব্যবহার করে? লগারিদম, ত্রিকোণমিতি মানে তখনকার সবচেয়ে অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল টুলস ব্যবহার করে উনি বিভিন্ন বিজ্ঞানীর দেয়া ডেটা অ্যানালিসিস করেন। এবং কি পেলেন সেই অ্যানালিসিসে? তার দাবি ছিল ওই ডেটার মধ্যেই উনি এমন সব অসঙ্গতি বা স্ববিরোধিতা খুঁজে পেয়েছেন যা আসলে পৃথিবীর ঘোরার তত্ত্বকে সমর্থন করে না, বরং উল্টোটাই প্রমাণ করে। বলেন কি? মানে বিজ্ঞানীদের নিজেদের ডেটাই তাদের তত্ত্বর বিরুদ্ধে যাচ্ছে? হ্যাঁ, উনি এটাই বলতে চেয়েছেন যে ডেটাগুলো যদি ঠিকমতো বিশ্লেষণ করা হয়, তাহলে নাকি পৃথিবীর স্থিরতার পক্ষেই প্রমাণ পাওয়া যায়। উনি কোপার্নিকাস, গ্যালিলিও, কেপলার, নিউটনের কাজ তো বটেই, এমনকি পরে আইনস্টাইনের থিওরির দার্শনিক ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন বলে জানা যায়। এটা তো সাংঘাতিক ব্যাপার, একেবারে প্রতিষ্ঠিত বিজ্ঞানকে তার নিজের পদ্ধতিতেই চ্যালেঞ্জ করা। আচ্ছা, এই সায়েন্টিফিক বা ম্যাথমেটিক্যাল যুক্তির বাইরে কি কোনো দার্শনিক বা ধর্মতাত্ত্বিক অ্যাঙ্গেলও ছিল? হ্যাঁ, এক খুব গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্ন উনি তুলেছিলেন। উনি বললেন যে কোনো গতির জন্য তো একটা চালিকা শক্তি লাগে, তাই না? ফিজিক্সের নিয়মিত বলে বাইরে থেকে ফোর্স না দিলেই কোনো স্থির বস্তু চলতে শুরু করে না বা চলন্ত বস্তুর গতি বদলায় না। হ্যাঁ, জড়তার সূত্র। তো
ইমাম রেজা খান প্রশ্ন করলেন, এই যে পৃথিবী নামক বিশাল একটা জিনিস, এটা যদি কোটি কোটি বছর ধরে নির্দিষ্ট স্পিডে নিজের অক্ষে আর সূর্যের চারিপাশে ঘুরেই চলেছে, তাহলে এর পেছনের শক্তিটা কি? কে বা কি একে এভাবে নিরন্তর ঘুরিয়েই চলেছে? বিজ্ঞানীরা তো বলেন মহাকর্ষ, শুরুতে পাওয়া কৌণিক ভরবেগ আর জড়তার সম্মিলিত ফল। হ্যাঁ, কিন্তু ইমাম সাহেব এখানে ইসলামী সৃষ্টিতত্ত্বের দৃষ্টিকোণ থেকে একটা বিকল্প সম্ভাবনার কথা বললেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই বিশ্বজগতের সবকিছু আল্লাহর সৃষ্টি আর তার ইচ্ছাতেই চলে। গতি বা স্থিতি সবই তার নিয়ন্ত্রণে। কাজেই পৃথিবীকে স্থির রাখাটাও তো তার ইচ্ছারই প্রকাশ হতে পারে। আর সেক্ষেত্রে পৃথিবী স্থির থাকলে তো কোনো চালিকা শক্তির দরকারই নেই। মানে উনি বলতে চাইছেন একটা অজানা প্রাকৃতিক শক্তি খোঁজার চেয়ে সৃষ্টিকর্তার ইচ্ছাকে মেনে নেওয়াটাই হয়তো পর্যবেক্ষণের সাথে বেশি মেলে, বিশেষ করে যখন গতির প্রমাণগুলোও প্রশ্নবিদ্ধ। অনেকটা তাই। এটা ছিল একদিকে বৈজ্ঞানিক যুক্তির সমালোচনা, অন্যদিকে একটা গভীর ধর্মতাত্ত্বিক অবস্থান। তাহলে এই যে এতগুলো দিক থেকে যুক্তি, পর্যবেক্ষণ, ফিজিক্স, ম্যাথস, ফিলসফি সব মিলিয়ে ইমাম আহমদ রেজা খান আসলে কি মেসেজ দিতে চেয়েছিলেন? আমার মনে হয় মূল বার্তা ছিল দুটো। প্রথমত, তার সময়ের মুসলিম বিশ্বকে, বিশেষ করে বুদ্ধিজীবীদের, একটা আত্মবিশ্বাস দেওয়া। তখন তো পশ্চিমা জ্ঞানবিজ্ঞানের জয়জয়কার। হ্যাঁ, একটা হীনমন্যতার ব্যাপার হয়তো ছিল। ঠিক, উনি দেখাতে চাইলেন যে পশ্চিমা সায়েন্টিফিক থিওরি মানেই সেটা বেদবাক্য নয়। প্রশ্ন করা যায়, চ্যালেঞ্জ করা যায়। বিশেষ করে যদি সেটা ধর্মীয় বিশ্বাসের সাথে না মেলে, তাহলে আরও গভীরভাবে দেখা উচিত জ্ঞান, যুক্তি, গবেষণা দিয়ে। তার মানে মুসলিমদের নিজেদের ঐতিহ্যের ওপর ভরসা রেখে আধুনিক জ্ঞানের সাথে ক্রিটিক্যালি ইন্টারঅ্যাক্ট করতে বলছিলেন। একদম। আর দ্বিতীয় বার্তাটা ছিল আরও বড়। সেটা হলো, বিজ্ঞান নিজেই তো বদলায়। তত্ত্ব আসে, তত্ত্ব যায়। কোনো কিছু অনেক দিন ধরে চলছে মানেই সেটা অভ্রান্ত নয়। বিজ্ঞানের ইতিহাস তো তাই বলে। তার ১০৫টা যুক্তি দিয়ে উনি আসলে তখনকার মডেলটার দুর্বলতা বা ব্যাখ্যাতির জায়গাগুলোকেই সামনে এনেছিলেন। তাই ফাউজুল মুবিন শুধু পৃথিবীর গতিশীলতাকে না বলার বই ছিল না, এটা ছিল মুসলিম ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডে কনফিডেন্স ফিরিয়ে আনার একটা চেষ্টা। আর এটা দেখানোর চেষ্টা যে ইসলামিক জ্ঞান ঐতিহ্য আধুনিক সায়েন্সের মেথড ব্যবহার করে তার লিমিটেশনস দেখাতে পারে। দারুণ একটা আলোচনা হলো। আজ আমরা ইমাম আহমদ রেজা খান বেরেলভি আর তার গ্রন্থ ফাউজুল মুবিনের গভীরে গিয়ে দেখলাম কিভাবে তিনি পৃথিবীর গতিশীলতার ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন, শুধু ধর্ম নয়, বিজ্ঞান দিয়ে। হ্যাঁ, ফিজিক্স, ম্যাথস, লজিক সব ব্যবহার করে। তার দেওয়া ১০৫টা যুক্তি আজকের দিনে সেগুলোর মূল্যায়ন যাই হোক না কেন, তখনকার জন্য তো বিরাট প্রশ্ন তুলে দিয়েছিল। এটাই আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান বিজ্ঞানের জগতে প্রশ্ন করা, ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখাটা কত জরুরি। একদম। নতুন প্রশ্ন থেকেই তো নতুন উত্তর আসে। আলোচনা প্রায় শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে, যেটা আমাদের সোর্সগুলোতেও আছে। বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। কি প্রশ্ন? ধরুন যদি নিউটন বা গ্যালিলিও, মানে আধুনিক বিজ্ঞানের সেই দিকপালরা, তারা যদি কোনোভাবে ইমাম আহমদ রেজা খানের এই ১০৫টা যুক্তির মুখোমুখি হতেন, তাহলে কি পৃথিবীর গতিশীলতার তত্ত্বটা আজকের মতো এত সহজে, এত শক্তভাবে প্রতিষ্ঠিত হতে পারত? নাকি এই চ্যালেঞ্জগুলো তত্ত্বটাকে আরও নিখুঁত হতে বা অন্য কোনো দিকে যেতে বাধ্য করত? এটা সত্যিই ভাবার মতো প্রশ্ন। হয়তো ইতিহাসটা একটু অন্য রকমও হতে পারত। এই প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবনার জন্য তোলা রইল। আজকের মতো এখানেই শেষ করছি।